Hello everyone, a very good morning and welcome to another video in my channel. Hope you are all well. তো এখন আমরা আছি আমাদের কলেজে আর এই মাত্র আমাদের কলেজে ক্লাস শেষ হলো। তো এরপর আমরা এখান থেকে যাব লেডিজ হস্টেলে। আর আজকে আমি আমার এই ভিডিওটাতে তোমাদেরকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের লেডিজ হস্টেলটা পুরোটা ঘুরে দেখাবো। তো অ্যাজ ইউ অল নো যে আমি তো হস্টেলে থাকি না, বাট বিফোর গোয়িং আই হ্যাভ ইনফর্মড সাম অফ মাই ব্যাচমেটস, আর ওরা আমাকে পারমিশন দিয়েছে ওদের রুমের কিছুটা অংশ রেকর্ড করার জন্য। আর তাই তোমরা এই ভিডিওটাতে বেশ কিছু ফুল রুম ট্যুরও দেখতে পাবে। অ্যান্ড সো টু নো এভরিথিং অ্যাবাউট দ্য লেডিজ হস্টেল অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। তো যেমনটা তোমরা দেখলে আমাদের ক্লাস শেষ হওয়ার পর আমি আর উন্মিষা এতক্ষণ আসছিলাম, আর এখান থেকে আমাদেরকে শিল্পা অ্যাকম্পানি করবে। ওর ক্লাস কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে আর এখন আমরা তিনজন মিলে যাব লেডিজ হস্টেল। তো লোকপুর ক্যাম্পাস থেকে লেডিজ হস্টেল ওই প্রায় 5 to 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স হবে, হয়তো একদমই কাছে, খুব একটা বেশি দূরে নয়। তবে মেন রোডের একটা প্রবলেম হচ্ছে যে এদিক দিয়ে প্রচুর বাস আসা যাওয়া করে, যেহেতু কাছেই বাস স্ট্যান্ড, আর তাই বেশিরভাগ সবাই প্রেফার করে ভেতরের রাস্তাগুলো দিয়ে আসতে। তো চলো এবার আমরা লেডিজ হস্টেলের ভেতরে ঢুকছি। তো লেডিজ হস্টেলের এই ক্যাম্পাসের মধ্যে টোটাল দুটো বিল্ডিং আছে, একটা হচ্ছে নিউ বিল্ডিং আর একটা হচ্ছে ওল্ড বিল্ডিং। তো ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টসরা ইনক্লুডিং সাম সিনিয়র্স সবাই কিন্তু এই নিউ বিল্ডিংয়েই থাকে, আর ওল্ড বিল্ডিংয়ে পিজিটিরা আর বাকি অন্য সিনিয়ররা যারা পুরনো তারা বেশিরভাগ থাকে। তো এই যে আমি এখন লেডিজ হস্টেলের নতুন বিল্ডিংটাতে ঢুকছি, আর বিল্ডিংটাতে ঢুকতেই একদম গ্রাউন্ড ফ্লোরে প্রথমে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই হস্টেলের মেস। তো আমরা হয়তো এখানে কলেজ শেষে বিকেলে এসেছি বলে তোমরা বেশি লোকজন দেখতে পাচ্ছ না, কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার টাইম বা সন্ধেবেলার স্ন্যাক্সের টাইমে কিন্তু এখানে বেশ ভালো রকম লোকজন থাকে। তো লেডিজ হস্টেলের মেসে আমি একবারই খেতে এসেছিলাম অ্যান্ড আই ডিড নট ফাইন্ড দ্য ফুড ভেরি ব্যাড। ইনফ্যাক্ট ইট ওয়াজ অল গুড, ইট ওয়াজ মডারেট। অফকোর্স বাড়ির মতো খাবার দাবার তো এখানে পাওয়া যাবে না, কিন্তু যেটা পাওয়া যায় সেটাও ঠিকঠাক। আর প্রত্যেক দিন এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের মেনু চেঞ্জ হয়, আর সেই ওয়াইজ তার দামও চেঞ্জ হয়, কিন্তু সেটাও ভীষণ রিজনেবল। তো তখন কাউন্টারটা অফ ছিল বলে আমি ভেতরে এসে কিছুটা ভিডিও করেছি। আর এই দেখো এগুলো বেসিনগুলো যেটা নিচে আছে ওই লেডিস হস্টেলের মেসে। তো এরপর আমরা যাব এক একটা রুমে। আর রিগার্ডিং রুমস আমি যেটা জানি সেটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল রুমে 3 জন করে থাকে, আর সেখানে বিভিন্ন ইয়ারের মেয়েরা একসাথে থাকতে পারে। আর তাছাড়া কিছু কমন রুম আছে যেখানে 4 জন বা 5 জন করে থাকে। আর এগুলো ছাড়াও কিছু বড় বড় রুম আছে, যেমন হচ্ছে জিম রুম, ডরমিটরি, যেখানে 10 জনেরও বেশি মেয়ে থাকতে পারে। তো আমরা এখন প্রথমে যাচ্ছি একটা কমন রুমে। তো এখন তোমরা যে রুমটা দেখতে পাচ্ছ এটা নিশা, বিনা, শ্রেয়া আর সুস্মিতার নেওয়া আছে। আর আমি যেমন বললাম যে এক একটা কমন রুমে 4 জন করে থাকে, আর এই 4 জনই আমাদের ব্যাচমেটস। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রুমটা 4 জনকার থাকার জন্য বেশ ভালো রকম স্পেশিয়াস আর ওয়েল ভেন্টিলেটেড। আর তার সাথে সাথে এখানের প্রত্যেকটা দেওয়ালে বেশ অনেক রকমের পেন্টিংস করা আছে, যেগুলোও বেশ সুন্দর। তো অ্যাজ আ হোল দ্য রুম ওয়াজ ওভারঅল নাইস, ইট ওয়াজ নট ব্যাড। আর এটা হচ্ছে লেডিজ হস্টেলের একটা ফ্লোরের করিডোর। তো মেজরলি সব ফ্লোরের করিডোর একই রকম হয়। এখানে দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে সমস্ত রুমের সামনে সামনে জামা কাপড় মেলা আছে। আর তাছাড়া এখানে একটা খুব সুন্দর জায়গা যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই ছোট একটা ছাদ। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখানে বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে। তো চলো, এতক্ষণ তো আমরা একটা কমন রুমে ছিলাম, এবারে আমরা একটা অন্য রুমে যাব। তো এই রুমটা হচ্ছে 4th ফ্লোরে, আর এটা হচ্ছে সালমার রুম। সালমা আমাদেরই আর একজন ব্যাচমেট। তো ও এখানে 2 জন সিনিয়র দিদির সাথে থাকে, কিন্তু এখন সেই সিনিয়র দিদিরা নেই, আর তাই সালমা আমাদেরকে পারমিশন দিয়েছে ওর রুমটা রেকর্ড করার জন্য। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে বেড আছে, আর এই দেখো দেওয়ালে অনেক কিছু পড়ার জিনিসপত্র চেটানো আছে। আর তাছাড়া এখানে টেবিলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু কলেজ থেকেই দেওয়া, তার সাথে তার নিচে একটা ড্রয়ার আছে। এই টেবিলের মধ্যে কেউ বই রেখেছে, কেউ আবার খাবার জিনিসপত্র রেখেছে, কেউ আবার অন্য সমস্ত জিনিসপত্র রেখেছে। বাট যাই হোক এই রুমটাও কিন্তু অ্যাজ আ হোল বেশ ভালো। So before moving on to the next room, I will show you the washroom once.
একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এক একটা করে ওয়াটার ফিল্টার লাগানো আছে, আর তাই এখানে জলের সেভাবে খুব একটা অসুবিধে হয় না। So finally we are heading towards our last room. এটাও একটা কমন রুম যেটা ফার্স্ট ফ্লোরে আছে, আর এখানে 5 জন একসাথে থাকে। তো চলো, লেটস গো। So this room I found to be really pretty. আর এখানে সংস্কৃতি, যশস্বী, প্রেরণা, কুনিকা আর সেরালি একসাথে থাকে। আর এখানেও যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 5টা বেড আছে। আর তাছাড়া যে আলমারিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কলেজ থেকে দেয়নি, সেগুলো এরা নিজেরা কিনেছে। আর তাই অ্যাজ আ হোল এই রুমটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। Thank you, Sanskriti, Yashashvi. Bye bye. So thank you to each and everyone from the core of my heart যারা আমাকে তাদের রুমগুলো রেকর্ড করার পারমিশন দিয়েছে, বিকজ তারা যদি না বলে দিত তাহলে কিন্তু আমি তোমাদের দেখাতেও পারতাম না যে অ্যাকচুয়ালি হস্টেলের ভেতরে রুমগুলো ঠিক কেমন। সো আ বিগ থ্যাংক ইউ টু ইচ ওয়ান অফ দেম। তো এখন আমি নিচে চলে এসেছি, আর এইদিকে একটা পার্কিং স্পেস আছে যেখানে বেশিরভাগ অনেকেরই স্কুটি, বাইক সেই সমস্ত কিছু থাকে। আর তাছাড়া এখানে একটা সেন্ট্রালি বেশ ভালো একটা বসার জায়গা আছে, যেটার আশেপাশেও বেশ অনেক গাছ টাছ লাগানো আছে। তো এটাকে বাঁ হাতে ফেলে ডান দিকে তোমরা যেই পুরনো বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে পুরনো লেডিস হস্টেল। তো চলো ওই পুরনো লেডিস হস্টেলটাও একবার ঘুরে আসা যাক। সো রিগার্ডিং দ্য হস্টেল রুলস, সেভাবে খুব একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কোনো হস্টেলে, বা কিছু রুলস আছে, যেমন হচ্ছে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে রাত 8টার পরে আর বাইরে থাকতে দেওয়া অ্যালাউড নয়। বাট ইন কেস দে গেট লেট, তারা কিন্তু হস্টেল মনিটরকে ইনফর্ম করে হয়তো কিছুটা টাইম এক্সটেন্ড করতে পারে, বাট খুব একটা বেশি নয়। আর তাছাড়া ইউ নিড টু ফলো আ ডিসেন্ট ড্রেস কোড, বাট সেটাতেও সেভাবে খুব একটা বেশি কোনো লিমিটেশন নেই। কিন্তু তাছাড়া আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে হস্টেলে যেহেতু সিনিয়র আর জুনিয়ররা একসাথে থাকে, তাই ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন আ কোঅপারেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য টু অফ দেম। কারণ কোনো প্রবলেমের সময় কিন্তু হস্টেলাইটসরাই অন্য হস্টেলাইটসদের হেল্প করে। তো এই ছিল বেশ কিছু রুলস যেগুলো হয়তো ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্টসদের মেনটেন করতে হয় ইন দ্য লেডিস হস্টেল। আর তাছাড়া রিগার্ডিং দ্য ফিজ অফ হস্টেল, ইট ইজ অনলি 12 rupees per month, which makes 144 rupees per year. তো কথা বলতে বলতে আমরা পুরনো বিল্ডিংটাও অনেকটা কভার করেছি। তো ইট ইজ মোর লাইক দ্য নিউ বিল্ডিং, কিন্তু যেহেতু এটা অনেকটা পুরনো তাই এটার কন্ডিশনটা সেভাবে খুব একটা ভালো নেই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, টু শিল্পা অ্যান্ড উন্মিষা, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং বাই মাই সাইড ফর সাচ আ লং টাইম। ওরা না থাকলে আমি এই ভিডিওটা একদমই শ্যুট করতে পারতাম না, আর তাই অনেক অনেক থ্যাংক ইউ। So yeah, that was all about the vlog of Ladies Hostel of Bankura Sammilani Medical College. I hope this video will be useful for the newcomers jara hoyto notun ei year admission nebe BSMC te. আর তাই I would request each one of you to kindly like, comment and share the video and subscribe my channel for more such content. See you in the next video. Till then, bye bye.